এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। মোদি আবার সামরিক দুঃসাহস দেখতে পারে, পাকিস্তানের সতর্কতা। এবার রাশিয়াকে হুঁশিয়ারি ট্রাম্পের। মণিপুরে যৌথ বাহিনীর গুলিতে নিহত 10। যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যে $1,20,000 কোটি চুক্তি সই। গোপনে ভারত সফরে তালেবানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা। কাশ্মীরে এনকাউন্টারে নিহত এক নিরাপত্তা জোরদার। মোদি আবার সামরিক দুঃসাহস দেখতে পারে। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ সতর্ক করেছেন যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশীয় রাজনৈতিক চাপে পড়ে নতুন কোন সামরিক দুঃসাহসে লিপ্ত হতে পারেন। বুধবার জিও নিউজের জনপ্রিয় টক শো আজ শাহজেব খানজাদাকে এ অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, মোদি তার রাজনৈতিক ভিত্তি হারিয়েছেন। তিনি বর্তমানে হতাশায় রয়েছেন এবং নিজের অবস্থান বাঁচাতে যে কোনো কিছু করতে পারেন। তবে পাকিস্তান যে কোনো ধরনের ভারতীয় উস্কানির জন্য প্রস্তুত বলে জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী। তিনি বলেন, ভারত যদি আবার আগ্রাসনের পথ বেছে নেয় তাহলে আমরা জবাব দিব এবং বিশ্ব জবাব দিবে। খাজা আসিফ আরো বলেন, সাম্প্রতিক উত্তেজনার সময় পাকিস্তানের জবাব ছিল সুসংগঠিত ও বহুমাত্রিক। তিনি জানান, এটি প্রথম সংঘর্ষ যেখানে সাইবার যুদ্ধ ছিল গুরুত্বপূর্ণ একটি দিক, আর সে খাতে ভারতের সিস্টেম কার্যত অচল হয়ে পড়ে। তিনি দাবি করেন, এই সংঘাতে পাকিস্তান 5টি ভারতীয় যুদ্ধ বিমান এবং একটি ইউএভি ড্রোন ভূপাতিত করেছে। যারা এতদিন পাকিস্তানকে গুরুত্ব দিত না, আজ তারা আমাদের সম্মান করে। খাজা আসিফ পাকিস্তানের কূটনৈতিক প্রচেষ্টাকে জোর দিয়ে তুলে ধরেন। তিনি বলেন, এই সংকটকালে আমাদের সকল বন্ধু প্রতিম রাষ্ট্র এমনকি যুক্তরাষ্ট্র আমাদের পাশে ছিল। এবার রাশিয়াকে হুঁশিয়ারি ট্রাম্পের। ইউক্রেনে 30 দিনের নিঃশর্ত যুদ্ধবিরতির জন্য ফের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত বৃহস্পতিবার তিনি রাশিয়াকে হুঁশিয়ার করে বলেছেন, যুদ্ধবিরতি না মানলে নতুন নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে টেলিফোনে কথা বলার পর ট্রাম্প এই বক্তব্য দেন। চলমান যুদ্ধে কিয়েভ ও মস্কো উভয়ের প্রতি বাড়তে থাকা হতাশার জন্য নিজেকে শান্তির মধ্যস্থতাকারী হিসেবে উপস্থাপনের চেষ্টা করেছেন তিনি। ট্রাম্প বলেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে আলোচনা চলছে। যুক্তরাষ্ট্র চায় অন্তত 30 দিনের একটি নিঃশর্ত যুদ্ধবিরতি। ট্রুথ সোশ্যালে দেয়া এক বার্তায় তিনি আরো বলেন, যদি এই যুদ্ধবিরতি লঙ্ঘন করা হয় তবে যুক্তরাষ্ট্র ও তার অংশীদাররা অতিরিক্ত নিষেধাজ্ঞা আরোপ করবে। তিনি আরো বলেন, উভয় দেশকে এই সরাসরি আলোচনার পবিত্রতা রক্ষা করতে হবে। এই যুদ্ধ থামাতে তারা দায়িত্বশীল ভূমিকা পালন করবে। জেলেনস্কি রাশিয়াকে দ্রুত যুদ্ধবিরতি মেনে নেওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, এটি প্রমাণ করার সময় এসেছে যে তারা সত্যি যুদ্ধ থামাতে চায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক বার্তায় তিনি লিখেন, ইউক্রেন এখনই এই মুহূর্ত থেকে পুরোপুরি যুদ্ধবিরতির জন্য প্রস্তুত। 30 দিনের নীরবতা, তবে সেটি হতে হবে বাস্তব, কোনো ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলা নয়, সামনের সারিতে শত শত আক্রমণ নয়। মণিপুরে যৌথ বাহিনীর গুলিতে নিহত 10। ভারতের উত্তর পূর্ব অঞ্চলীয় মণিপুর রাজ্যের চান্ডেল জেলার ভারত মিয়ানমার সীমান্তে আসাম রাইফেলসের অভিযানে অন্তত 10 জন নিহত হয়েছেন। ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ড দাবি করেছে, নিহতরা জঙ্গি এবং ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ড সামাজিক মাধ্যমে এক পোস্টে জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসাম রাইফেলস 14 মে নিউ সামতাল গ্রামে অভিযান চালায়। জঙ্গিরা প্রথমে গুলি করলে পাল্টা গুলিতে 10 জন নিহত হন। তবে কোনো জঙ্গি গোষ্ঠী বা এই সংঘর্ষ বা তাদের সদস্যদের হতাহতের বিষয়ে এখনো কোনো বিবৃতি দেয়নি। নিহত ব্যক্তিদের পরিচয় এবং তাদের পরিবার বা আইনজীবীদের পক্ষ থেকেও কোনো তথ্য গণমাধ্যমে জানানো হয়নি। চান্দিল মূলত কুকিজো ও নাগা সহ বিভিন্ন আদিবাসী অধ্যুষিত এলাকা। ভারতের সেনাবাহিনী বা সরকার নিহত ব্যক্তিরা কোনো জঙ্গি গোষ্ঠীর সদস্য সে বিষয়ে কোনো মন্তব্য করেনি। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, এলাকায় অভিযান এখনো অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যে $1,20,000 কোটি চুক্তি সই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি বেশ কয়েকটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছেন।
এমন চুক্তির আওতায় কমপক্ষে $1,20,000 কোটি মূল্যের অর্থনৈতিক লেনদেন হবে বলে আশা করা হচ্ছে। হোয়াইট হাউস এসব তথ্য জানিয়েছে। মধ্যপ্রাচ্য সফরে থাকা ট্রাম্প গতকাল বুধবার সৌদি আরব সফর শেষ করে কাতারে যান। কাতারে পৌঁছানোর পর তাকে আড়ম্বরপূর্ণ সংবর্ধনা ও আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে স্বাগত জানানো হয়। এরপর কাতারের দোহায় থানি এবং ট্রাম্পের মধ্যে বৈঠক হয়। বৈঠক শেষে দুই নেতা ঘোষণা দেন তারা যুগান্তকারী চুক্তিতে পৌঁছেছেন। এর আওতায় দুই দেশের মধ্যে $1,20,000 কোটি ব্যবসা হওয়ার আশা করছেন তারা। দুই দেশ একাধিক চুক্তিতে স্বাক্ষর করেছে, যার মধ্যে রয়েছে বিভিন্ন প্রতিরক্ষা চুক্তি এবং কাতার এয়ারওয়েজ কর্তৃক শতাধিক বোয়িং বিমান কেনার একটি চুক্তি। $9,600 কোটি চুক্তির আওতায় কাতার এয়ারওয়েজ বোয়িং 787 ড্রিম লাইনার ও 777 এক্স সিরিজের মোট 210টি উড়োজাহাজ কেনার পরিকল্পনা করেছে। এছাড়া কাতারের আল উদিদ বিমান ঘাঁটি এবং অন্য আকাশ প্রতিরক্ষার সমঝোতায় $3,800 কোটি বিনিয়োগের একটি ইচ্ছাপত্র স্বাক্ষরিত হয়েছে। থানি বলেন, ট্রাম্পের কাতার সফরের মধ্যে দিয়ে দোহা এবং ওয়াশিংটনের সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছেছে। গোপনে ভারত সফরে তালেবানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা। আঞ্চলিক উত্তেজনার মধ্যে গোপনে ভারত সফর করেছেন আফগানিস্তানের তালেবান সরকারের ডেপুটি উপপররাষ্ট্রমন্ত্রী মোল্লা মোহাম্মদ ইব্রাহিম সদর। ভারতীয় এক মিডিয়ার বরাদ্দে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম খামা প্লেস। প্রতিবেদনে বলা হয়েছে, সানডে গার্ডিনার 14 মে তাদের রিপোর্টে বলেছে, তালেবানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপস্বরাষ্ট্রমন্ত্রী এবং তালেবানের সুপ্রিম নেতা হিবাতুল্লাহ আকুন্দ জাদার ঘনিষ্ঠ ইব্রাহিম সদর সম্প্রতি গোপনে ভারত সফর করেছেন। তালেবান সূত্রের বরাদ্দে বলা হয়েছে, কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় কয়েকদিন পরে দিল্লিতে যান ইব্রাহিম। তবে ঠিক কী কারণে তালেবানের এই নেতা গোপনে ভারত সফর করেছেন সে সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয়নি। সানডে গার্ডিনার জানিয়েছে, ভারত পাকিস্তানের উত্তেজনাকর পরিস্থিতি ইব্রাহিমের ভারত সফরের কারণ হতে পারে। আফগানিস্তানের এই ডেপুটি উপস্বরাষ্ট্রমন্ত্রী পাকিস্তান বিরোধী হিসেবে পরিচিত। তবে তার এই সফর নিয়ে ভারত ও তালেবানের মুখপাত্র কেউই প্রকাশ্যে কিছু বলেনি। এছাড়া ইব্রাহিম ভারত সফরকালে কার সঙ্গে দেখা করেছেন সেই সম্পর্কেও কিছু বলা হয়নি। কাশ্মীরে এনকাউন্টারে নিহত এক নিরাপত্তা জোরদার। জম্মু ও কাশ্মীরের পুলওয়ামার অবন্তিপুরার নাদর ও ত্রাল এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলি বিনিময়ে একজন নিহত হয়েছেন। পুলিশ তাকে সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করেছে, জানিয়েছে আরো 2 সন্ত্রাসী ওই এলাকায় লুকিয়ে আছে। 2 ঘন্টা ধরে তাদের মধ্যে ব্যাপক গুলি বিনিময় চলছিল। এই অভিযানটি 48 ঘন্টার মধ্যে দ্বিতীয় এনকাউন্টার। এই খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। এর আগে মঙ্গলবার কুলগাম থেকে শুরু হয়ে সুপিয়ানের জঙ্গলে পুরানো এক সংঘর্ষে নিরাপত্তা বাহিনী 3 কঠোরপন্থীকে হত্যা করে। 13 মে সেনাবাহিনীর এক্সটে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, 13 মে রাষ্ট্রীয় রাইফেল ইউনিটের সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সুপিয়ানের একাল কেলার এলাকায় একটি চার্জ অ্যান্ড রেস্কিউ অপারেশন চালানো হয়। অভিযানের সময় সন্ত্রাসীরা নিরাপত্তা বাহিনীর উপর ব্যাপক গুলি চালায় এবং পাল্টা গুলিতে 3 জন চরমপন্থী নিহত হয়। অভিযান চলমান রয়েছে। 22 এপ্রিল পেহেলগামে সংঘটিত হামলায় 26 জন নিহত হওয়ার পর জম্মু ও কাশ্মীর জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে ভারত 7 মে অপারেশন সিঁদুর চালু করে, যার মাধ্যমে